৮ বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে ফুলশয্যার খাটে বসে আছে জায়ান। বাচ্চা মেয়েটা পুতুল নিয়ে খেলা করছে আর একটু পর পর জায়ানের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। জায়ান যা দেখে বিরক্ত হয়, ভীষণ রাগ হচ্ছে তার। জায়ানের বয়স এখন 15 বছর আর তার বউয়ের বয়স 8 বছর। বাচ্চা মেয়ের নাম আয়ানা। সবাই ওকে ভালোবেসে অনু বলে ডাকে। অনু পুতুল খেলা করছে, চারপাশে সুন্দর ফুল দ্বারা সজ্জিত রুমে বসে আছে। রুমটা তার জন্য নতুন, কিন্তু রুমটা ভীষণ সুন্দর পরিপাটি করে সাজানো। বিছানার এক পাশে বসে আছে জায়ান। তার ভীষণ রাগ হচ্ছে আর অনু সমগ্র বিছানা জুড়ে বসে পুতুল খেলছে। তার হাতে দুইটা পুতুল, একটা বর আর অন্যটা কনে। অনুর হাতে থাকা বর পুতুল একদম জায়ানের মতো দেখতে, আর অন্য বউ পুতুল তার মতো দেখতে। জায়ানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে অনু তার কাছে এগিয়ে যায়, বাচ্চাদের মতো করে বলে উঠে, বর ভাইয়া, তুমি কি আমার সাথে পুতুল খেলবে? আমার একা একা খেলতে ভালো লাগছে না, চলো না বউ পুতুল আর বর পুতুলের বিয়ে দেয়, যেমন করে আমাদের বিয়ে হয়েছে। অনুর কথা শুনে জায়ানের রাগটা আরো বেড়ে যায়। তার এখন ইচ্ছে করছে এই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু জায়ান বাচ্চাদের গালে হাত তুলে না। জায়ান রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলে, আমি কি তোমার মতো বাচ্চা যে খেলবো? আর যদি খেলতে ভালো না লাগে তবে রুম থেকে বের হয়ে যাও। কি ইডিয়েট বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, ননসেন্স। জায়ান কথাটা ধমকের সুরে বলে, যা শুনে অনু ভয় পেয়ে যায় আর ভীষণ অভিমান করে জায়ানের উপর। অনু গাল ফুলিয়ে চলে যায় তার পুতুলের কাছে। জায়ান আবার বিরক্ত নিয়ে বিছানায় বসে থাকে। অনু পুতুল দিয়ে খেলা করছে। অনু বর আর বউয়ের পুতুলের সাথে কথা বলছে। জায়ান ওর কথা শুনে বিরক্ত হয়ে বিছানা থেকে পুতুল মেঝেতে ছুঁড়ে মারে। পুতুল মাটির তৈরি থাকায় তা মেঝেতে পড়ে ভেঙে যায়। অনু বিছানা থেকে মাটিতে নেমে আসে, তার পুতুল ভেঙে গিয়েছে বলে কান্না করে দেয়। অনু জোরে জোরে কান্না করে। জায়ান এইবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, অনুর সামনে গিয়ে বলে, এই মেয়ে চুপ থাকো, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আই সেড স্টপ ইট। জায়ানের এমন ধমক শুনে অনু রেগে যায় কত, আর পুতুল ভেঙে দিয়েছে, আবার তাকে বকাও দিচ্ছে। অনু এবার জায়ানের কাছে যায়, এরপর তার কাটুস কুটুস দাঁত দিয়ে জায়ানের হাতে জোরে কামড় দিয়ে দেয়। জায়ান ব্যথায় আর্তনাদ করে উঠে। রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে দেখে অনু কামড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জায়ান ওর পিছনে যায়, অনুর হাত শক্ত করে ধরে বসে। এরপর বলে, এই ফাজিল মেয়ে, আমার তুই কামড় দিলি কেন? দেখো, কামড় দিয়ে রক্ত বের করে ফেলছো, এখন তোমাকেও আমি কামড় দিয়ে রক্ত বের করে ফেলবো। অনু ভয় পায় আর বলে, তুমি আমার খেলনা ভেঙে ফেলেছো আর আমাকে বকা দিয়েছো, এজন্য কামড় দিয়েছি। অনুর দাঁত অনেক স্ট্রং, যার জন্য রক্ত বের হয়ে গেছে। জায়ান রাগী চোখে বলে, আমাকে কামড় দেওয়া, তাই না? এইবার আমিও কামড় দিব তোমায়। আর জায়ানের দাঁত প্রচুর টং, যার জন্য রক্ত বের হবে তোমার হাত থেকে। জায়ান কথাটা বলে কামড় দেওয়ার জন্য অনুর হাত ধরে তার মুখে নেয়, কিন্তু তার আগে অনু চিৎকার করে কান্না শুরু করে দেয়। যা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ ছুটে আসে। জুবাইদা বেগম হলেন অনুর ফুফি আর জায়ানের সৎ মা, আর ইমতিয়াজ আহমেদ হলেন অনুর ফুফা আর জায়ানের বাবা। জুবাইদা বেগমের বড় ভাইয়ের মেয়ে হলো আনায়া আর নিতা। কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্টে তারা মারা যান। এরপর অনু তার ফুফির বাসায় থাকে। মৃত্যুর পর অনুর বাবার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী সে, যার কারণে মূলত জুবাইদা বেগম তাকে এই বাড়িতে রেখেছে। জুবাইদা বেগমকে দেখে অনু ছুটে যায় তার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জুবাইদা বেগম দেখে অনু কান্না করছে, যা দেখে উনি জায়ানকে জিজ্ঞেস করে, জায়ান কি হয়েছে? অনু কান্না করছে কেন? তুমি ওকে কিছু বলেছো?
অনু তোমার বউ জায়ান, ওর খেয়াল রাখা এখন তোমার কর্তব্য। জুবাইদা বেগমের কথা শুনে জায়ানের রাগ বেড়ে যায়। এই মহিলাকে সে সহ্য করতে না। লোভী আর ভীষণ স্বার্থপর একজন মহিলা, যার কারণে তার মা আর বাবার ডিভোর্স হয়েছে, যিনি ষড়যন্ত্র করে তার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জায়ান বলে, আমার সামনে নাটক করবেন না একদম। আর বউ মাইফুট শুধুমাত্র নিজের স্বার্থর জন্য এই বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন। বয়স কত এই মেয়ের? পুতুল খেলার বয়সে ওর বিয়ে করিয়ে দিয়েছেন। মা বাবা মরা একজন এতিম মেয়ের সাথে এমন করতে বিবেকে বাধে নাই আপনার? বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করে দিলেন আপনি। সম্পর্কে কি আপনি ওর ফুফি হন না শত্রু হন? জুবাইদা বেগমকে এমন অপমান করে কথা বলছে দেখে পাশে থাকা ইমতিয়াজ আহমেদ বলে উঠে, জায়ান, উনি তোমার সম্পর্কে তোমার মা হয়, বর্ধ ভাষায় কথা বলো। ইমতিয়াজ আহমেদের কথা শুনে জায়ান ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, যে পুরুষ ঘরের বউ বাচ্চা রেখে অন্য নারীর সাথে পরকীয়া করে বেড়ায়, তার মতো এমন কাপুরুষের এত জোরে কথা বলা মানায় না। বউয়ের রূপের মায়া থেকে বের হয়ে বাস্তবতায় ফিরে আসেন, তখন বুঝবেন আপনার বউ ঠিক কতটা নিকৃষ্ট মহিলা। জায়ানের এমন অপমান করা কথা শুনো জুবাইদা বেগম রেগে যায়। জায়ান, বর্ধ ভাষায় কথা বলো। তুমি যদি আর একটা বার আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু। জুবাইদা বেগম কথা বলা শেষ করার আগেই জায়ান বলে উঠে, কি করবেন আপনি বলুন? বাড়ি থেকে বের করে দিবেন, যেমন আমার মাকে দিয়েছেন। ভুলে যাবেন না, বাড়িটা কিন্তু আপনার না, আমার দাদার। আর দাদা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে। এখন আপনি যদি আমার সামনে আর একবার উঁচু গলায় কথা বলেন তবে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। জুবাইদা খানম কথাটা শুনে চুপ করে শান্ত গলায় বলে, অনু তোমার বউ হয়, 3 বার কবুল বলে বিয়ে করেছো ওকে তুমি, এখন ওর সাথে সংসার করতে হবে তোমার। জায়ান অনুর দিকে তাকিয়ে দেখে বাচ্চা মেয়েটার মুখ ভয়ে চুষে গেছে। জায়ান বলে, 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়, কিন্তু বউ হওয়া যায় না। সংসার করার জন্য ন্যূনতম বয়স হওয়া দরকার হয়, ম্যাচিউর দরকার হয়, স্বামী শব্দটার মানে বুঝতে হয়, যা এখন অনু বুঝে না। ওর এখন পড়াশোনা আর খেলাধুলা করার বয়স, আর আমার মার তো 15 বছর বয়স। ওর দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার এখন নেই, তাই অনুর সাথে সংসার করা এখন আমার সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ বলে, তাহলে তুমি এখন কি করতে চাও? জায়ান শান্ত হয়ে বলে, বিদেশে আমার মায়ের কাছে চলে যাব। এরপর যখন অনুর বয়স হবে তখন দেশে এসে ওকে নিয়ে যাব। জায়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে যাবে, তখন ওর ইমতিয়াজ আহমেদের হাত ধরে ইমতিয়াজ আহমেদ বলে, তুমি কোথাও যাবে না জায়ান, তুমি আমার সন্তান, এই বাড়ির বংশধর। জায়ান হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, যখন অন্য নারীর সাথে রাতের পর রাত কাটিয়ে আসতেন তখন সন্তানের কথা চিন্তা হয় নাই আপনার? আমার ভাবতে ঘৃণা লাগে, আপনি আমার বাবা আর আমি আপনার জন্ম। জায়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। জুবাইদা বেগম রাতে দাঁত কটমট করে অনুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায় তার রুমে। অনু বাচ্চাদের মতো তাকিয়ে থাকে। ইমতিয়াজ আহমেদের বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগে। অনুর বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তির অনুর নামে লিখে দিয়ে গেছে। যখন অনুর বিয়ে হবে তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে। যার যখন তার বয়স 21 বছর হবে তখন তার অর্ধেক সম্পত্তির মালিক হবে। মূলত অনুর বাবার এই উইলের কারণে জুবাইদা বেগম জোর করে জোয়ানের সাথে তার বিয়ে দেয়, কারণ অনুর বিয়ের পর সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। অনু এখন বাচ্চা, যার ফলে সে ব্যবসা সহ অন্য টাকা
পয়সার হিসাব বুঝতে পারবে না। আর এই সুযোগ নিয়ে সকল টাকার অর্ধেক মালিক হয়ে যাবে জুবাইদা বেগম। অনু ইমতিয়াজ আহমেদের কাছে যায়, তার হাত শক্ত করে ধরে বলে, আমার একা রুমে থাকতে ভয় করে, আমায় ছেড়ে যেও না। ইমতিয়াজ আহমেদ নিচু হয়ে বলে, যাব না,